হয়ে যায়। বাউলের পক্ষ নিবা, যে বাউল আল্লাহকে নিয়ে কথা বলবে, নবীকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, লক্ষ লক্ষ যুবক তখন দাঁড়িয়ে যাবে। এই রকম বাউল বাংলার জমিনে থাকতে পারবে না। তুমি তোমার কাজ করো, বাধা দেই নাই। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, তোমার গণতন্ত্রের চর্চা তুমি করো, বাধা দেই নাই। কিন্তু রবকে নিয়ে কথা বলবা, তোমার জবানকে আমরা চিরে ফেলবো। যেই হাত দিয়ে তুমি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাবা আর কোনো কিছু সিগনেচার করবা, ওই হাত আমরা আস্ত রাখবো না। এরকম একটা অবস্থা তখন জমিনের বুকে চলবে। সাহাবাওয়ালা জজবা মানুষের মধ্যে থাকবে। উল্টা যদি হয়ে যায়, নবী উল্টাটাও বলছেন, ওয়াইজা কানা উমারাউকুম শিরারাকুম। সব থেকে বড় চান্দাবাজ, সব থেকে বড় বাটপার, সব থেকে বড় গাঁজাখোর, মদখোর, লম্পট যখন সোসাইটির নেতা হবে, গ্রামের মাতবর হবে, এলাকার নেতা হবে, থানার নেতা হবে, জেলার নেতা হবে, এমপি হবে, মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, এসপি হবে, ডিসি হবে। আগনিয়াউকুম বুখালাআকুম। দ্বীনের কথা শুনলে ধনীরা দরজাই ওপেন করবে না। ইসলামের কথা শুনলে 2 টাকা ওইখানে দিবে না, গানের কনসার্টের মধ্যে দিবে। কি বলেন, আছে কিনা এরকম? ক্লাব আর মাদকতার উল্লাস যেখানে হবে ওইখানে দিবে। ওমরকুম ইলা নিসাইকুম। আর মাতবাড়ি মেয়েদের হাতে দিয়ে দিবা। যেই মেয়েদেরকে আল্লাহ তাআলা 3টা তালাকের ক্ষমতাই দেয় নাই, ওই মেয়েদের হাতে রাষ্ট্র দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে থানা দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে জেলা দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে সোসাইটি দিয়ে দিবা, ওই মেয়েদের হাতে পুরো দুনিয়া দিয়ে দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা রাগ হয়ে লাভ নেই। কার কথা ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া